সাথে প্রথম কাজ হবে এটা চিন্তা করে আসলে পরীক্ষা ঠিক সেভাবে বলছি, যেমন একটা গোলাপ ছবি যখন যেই বাজেটের ছবি করা হবে, এই ছবির সাথে অন্য যে ছবিটা কম্পেয়ার করা হবে, সেই ছবির ভিজুয়াল আপনি যখন দেখবেন, ভিজুয়াল বাজেটের যে ডিফারেন্সিয়েশনটা থাকছে, ওটাতেই আসলে মূল আমরা করে যাই, কারণ আমরা রক্তও ঝরাই, এটা হচ্ছে ব্যাপার। গোলাপ সত্যি সত্যি সুবাস ছড়াবে এবং রক্ত ছড়াবে, এবং আমার কাছে যেটা মনে হয় যে এই পর্যন্ত যেই আউটপুট বা যেই ফিডব্যাক, যে ভালোবাসা বা যেই রেসপন্স, আমার কাছে আমাদের মধ্যে আরও বেশি এক্সাইটমেন্ট প্লাস আরও বেশি এটাকে বলবো যে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে ব্যাপারটা, অনেক বেশি চ্যালেঞ্জিং এই কারণেই যে আমরা সত্যিকার অর্থে যেমন ফেব্রুয়ারিতে শুটিংয়ের প্ল্যানিং ছিল, এবং বেশ কয়েকটা জায়গায় আমরা নিউজে বলেছিলাম যে ফেব্রুয়ারির শেষের দিকে শুটিং শুরু করবো, আমরা সেটা আরও 2 মাস পিছিয়ে দিয়েছি শুধুমাত্র আরও এই প্রিপারেশন এবং এত ফিডব্যাকের কারণে। এবং আমার মনে হয় যে সেই 2 মাসের সময় আমাদের এই জায়গাটা মানুষের ভালো লাগা বা চাওয়া পাওয়ার সিঙ্কটা করাতে পারবো না। আমার সাথে কাজের অভিজ্ঞতা নেই, কারণ হচ্ছে প্রথম এর আগে হয়তো একটা কাজ করেছিলাম সেটাও মনে আছে, কারণ যেহেতু একটা কাজ সেই কারণে মনে হচ্ছে। সেটা হচ্ছে লাস্ট ইয়ার বা তার আগের বছরে 23rd-এ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমি পরিমণি পারফর্ম করেছিলাম, সেটা ছিল আমাদের প্রথম কাজ। আর এই ছবিটা হতে যাচ্ছে প্রথম চলচ্চিত্র। আমার কাছে মনে হয় যে আমি যতটুকু কাজ দেখেছি, বিজ্ঞাপন, তারপরে যে পারফরমেন্স, গান বা ফিল্মে যেসব জায়গায় দেখেছি, আমার কাছে মনে হয় যে খুবই ভালো। এবং আমাদের যে ক্যারেক্টারটি করছে ডানা, এবং এই ডানা ক্যারেক্টারে পরিমণির এবং ডানা ক্যারেক্টারের সাথে গোলাপের যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা মানুষ পছন্দ করবে, এবং ওর ক্যারেক্টারটা অনেক ডাইমেনশন আছে, এই জায়গাটাকে মানুষ অনেক পছন্দ করে। পরিচয় অন্য কেউ হতে পারতো, আমার ডিরেক্টর এবং আমাদের যে প্রডিউসার এবং আমরা সবাই মিলে যখন এটা নিয়ে আলোচনা করলাম, যে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানে নতুন একটা মেয়ে নিলেও যেমন হতো, বা একটা প্রমিনেন্ট একজনকে নিলেও তাই হবে, ক্যারেক্টার মনে হবে তাকে। সো সেই জায়গা থেকে অবশ্যই কেন প্রমিনেন্ট কেউ নয়। সো সাথে প্রথম কাজ হবে এটা চিন্তা করে আসলে পরীক্ষা। এটা যেহেতু মজার ব্যাপার হচ্ছে, এখন যেহেতু চুলটা অনেক অন্যভাবে টাইট করে বাঁধা, তো এই বড় চুলের কারণে এটাকে অনেকভাবে অনেক কিছু করা পসিবল। আমি জাস্ট লাস্ট 2 মাস আগেই তো এই গোলাপের ফার্স্ট লুকটা শ্যুট করেছি, তো এটাতে গোলাপের শ্যুটটাও করা হয়েছে, এবং এর মাঝখানে আরও অন্য ছবিও করেছি, যেটাও আসলে আমার মনে হয় যে নতুন করে দেখলে তখন আসলে অ্যাস্ট্রোনাইজ হয়ে যাবে যে এত সুন্দর আরেকটা নতুন একটা ছবি আসছে। না, আসলে সেরকম কোনো প্ল্যানিং নেই, কারণ আমার মনে হয় যে এপ্রিলের যদি আমরা সেকেন্ড উইক থেকেও শুটিং শুরু করি, সেটা শুটিং শেষ করে এডিটিং, ডাবিং, কালার, মিউজিক করতে করতে আরও টাইম লেগে যাবে। সেক্ষেত্রে কোরবানিতে রিলিজ করা পসিবল হবে, হয়তো অন্য কোনো একটা সুন্দর অকেশন দেখে আমরা রিলিজ করবো। ডেডিকেশনটা থাকে, এবং কাজের সাথে যদি ওই গোলাপের সাথে গোলাপের ক্যারেক্টারটাকে যদি আমরা যখন মানুষ দেখবে, তখন কিন্তু ওটা অন্য কোনো ছবির সাথে মেলানোর কোনো স্কোপ থাকবে না, এবং এটা হলে গিয়ে যখন দেখবে তখন করবে। আর কি এখন একটা বড় একটা কোনো কিছুর সাথে কম্পেয়ার করে জিনিসটাকে যদি ওইভাবে ক্রিয়েট করা যায়, তো আমার মনে হয় সেটাই একটা মূল রিজন। প্রবলেমটা হচ্ছে কি, দেখেন, আমার কথা হচ্ছে গোলাপের যে আপনি পোস্টারটা দেখছেন, একটা স্টিল ছবি, সো স্টিল ছবিটা যখন দেখে আপনি বলছেন ওয়াও, বা কি হলো এটা। সো আমি যদি ভালোটার দিকেই যাই, যদি একটা ছবি দেখে যখন ওয়াও বলতেছে, তখন কিন্তু আপনার এখানে আসলে বাজেটের কোনো ইস্যু আসে না। ঠিক তেমনি আপনি যখন একটা হলিউডের বা বলিউডের একটা ছবি দেখবেন, ওই পোস্টারটা কিন্তু ওটা স্টিল ছবি, ওটা কিন্তু ওইখানেও কিন্তু আসলে ওইভাবে বাজেট বোঝা যায় না। কিন্তু যখন আপনি টোটাল কাজটা করতে যাবেন, টোটাল জিনিসটা ফিল্ড ওয়ার্কে আসবেন, তখন আপনি ওইটা আসলে ডিফারেন্সিয়েট করা যায়। ঠিক সেভাবে বলছি, যেমন একটা গোলাপ ছবি যখন যেই বাজেটের ছবি করা হবে, এই ছবির সাথে অন্য যে ছবিটা কম্পেয়ার করা হবে, সেই ছবির ভিজুয়াল আপনি যখন দেখবেন, ভিজুয়াল বাজেটের যে ডিফারেন্সিয়েশনটা থাকছে, ওটাতেই আসলে মূল আমরা করে যাই। কারণ আমরা চাইলেও তো এখন আসলে আমাদের বাজেট, আমাদের দেশের মার্কেট যত, এর চেয়ে অনেক এক্সট্রিম লেভেলের বেশি কিছু করতে পারি না, যেটা করে আসলে প্রডিউসারকে রিটার্ন করবে না। আর প্রডিউসারকে যদি আপনি রিটার্ন করতে না পারেন, ওই প্রডিউসার শুধু শুধু তো মনে করেন এমনি চোখ বন্ধ করে টাকা ধারবে না। বাট আমার কাজের জায়গাটা ইন্ডাস্ট্রি কতটা হ্যাম্পার না, বাট আমি আমার জায়গা থেকে যেটা বলবো যে আমি যদি বিগত লাস্ট 2 মাসের ছবি রিলিজের কথা বলি, আমি অবশ্যই সেখানে দেখেছি, যেমন লাস্ট ফ্রাইডে তো ছবি রিলিজ হয়েছে ময়না, তারপরে আরেকটা ছবি রিলিজ হচ্ছে এই যে জলে জলে তারা, তার আগে অনন্য অমন একটা ছবি রিলিজ হয়েছে
মেকআপ, তারপরে জয়াপুর একটি ছবি রিলিজ হয়েছে, আমাদের মৌসুমী হামিদের একটা ছবি রিলিজ হয়েছে, তারপরে মেহজাবিনের একটি ছবি রিলিজ হয়েছে, অমিতাভ ভাইয়ের একটা ছবি রিলিজ হয়েছে এবং ডিসেম্বরও বেশ কিছু ছবি রিলিজ হচ্ছে। এবং সাথে সাথে আমার মনে হয় যে মানে এই কাজগুলো হয়তো পুরোনো কাজ, বাট আস্তে আস্তে যেমন ঈদের ছবিগুলো কিন্তু শুটিং চলছে। সো কাজ হচ্ছে, আমার কাছে মনে হয় যে মানে ওরকম রিমার্কেবল কোনো কিছু হওয়াটাকে আমরা অনেক বেশি কাজ করি, বা দেখবেন যে ছোট ছোট করেই তো আসলে অনেক বড় কিছু হয়। সো 5ই অগস্টের পরবর্তী এখন যে কাজগুলো হচ্ছে, আমরা আসলে হতাশ হতে চাই না, আমরা মানে একদম স্পিড নিয়ে কাজ করতে চাই এবং আস্তে আস্তে করেই অনেক কিছু হবে ইনশাআল্লাহ।